সমসাময়িক অপরাধ জগতের তথ্য নিয়ে বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে ব্রিফ করে র্যাব। কমান্ডিং অফিসার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, গেল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিকদের কোম্পানিকে টার্গেট করে সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে যায় মূল্যবান মালামাল। এ সময় বাধা পেয়ে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম করে তারা। ঘটনার পরপরই অভিযানে নামে র্যাব 10। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় লুট হওয়া মালামাল ও নগদ টাকা। তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়, সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। তো আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। তারা বলছে এসব অস্ত্র ব্যবহার করে তারা মাদক ব্যবসা চালাতো। কদমতলী এলাকায় সেখানে সেই অভিযানে গিয়ে আমরা দুর্ধর্ষ 2 জন অস্ত্রধারী সন্ত্রাসীর আমরা খবর পাই। তৎক্ষণাৎ তাদের সেখানে আমরা অভিযান পরিচালনা করে অস্ত্রসহ 2 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। ডাকাতি থেকে শুরু করে সব অপরাধ ঠেকাতে মাঠে র্যাব সক্রিয় থাকলেও মানুষকে সতর্ক থাকার আহ্বান তাদের। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। একটা ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরি